এমন 5টি অভ্যাস রয়েছে, যদি আপনি প্রতিনিয়ত করছেন তো তাহলে আপনি নিজের অজান্তে নিজের ভাগ্যকে কিন্তু বন্ধ করে দিচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি 5টি অভ্যাসের কথা বলবো। যদি এই 5টি অভ্যাসের মধ্যে 3টি অভ্যাস আপনার যদি রয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্যার মধ্যে পড়তে চলেছেন। এবং আমি এই ভিডিও শেষে বলবো, যদি আপনি এই অভ্যাসগুলো কন্টিনিউ করছেন সেখান থেকে কিভাবে মুক্তি পাবেন। যদি আপনার ভাগ্যের দরজা বন্ধ হয়ে থাকে সেই ভাগ্যের দরজা কিভাবে খুলতে হবে আমি আমার এই ভিডিও শেষে বলবো। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। এবার আমরা বেশি কথা না বলে আগিয়ে যাব আমাদের মূল ভিডিওটির দিকে। শাস্ত্রে যে অভ্যাসগুলোর কথা উল্লেখ রয়েছে তার মধ্যে প্রথম যে অভ্যাসটা হচ্ছে, কিছু কিছু মানুষ দেখবেন সবসময় সে মনে করে আমার হয়তো কখনো আর ভালো হবে না, সবসময় আমার সঙ্গে খারাপ হচ্ছে, সবাই আমার বিরুদ্ধে রয়েছে। এক কথায় তার মনের মধ্যে সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা। শাস্ত্রে বলা রয়েছে যেমন চিন্তা ভাবনা করবেন তেমনটাই কিন্তু আপনার সঙ্গে ফলতে শুরু করবে। যদি আপনি এমন করে থাকেন যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন এবং সবকিছু থেকে ভয় পাচ্ছেন, তাহলে কিন্তু প্রথম লক্ষণ কিন্তু এটাই। দ্বিতীয় যে অভ্যাসটা শাস্ত্রে উল্লেখ রয়েছে, দেরি করে ঘুম থেকে ওঠা, অর্থাৎ সূর্য ওঠার অনেক পরে ঘুম থেকে উঠছেন, এটাও কিন্তু একটা সৌভাগ্য কমার বড় কারণ হতে পারে। শাস্ত্রে কিন্তু এর বিশেষ করে উল্লেখ রয়েছে। কোন সময় ঘুম থেকে ওঠা সবচেয়ে শুভ মুহূর্ত মানা হয়? প্রথম যেটা রয়েছে ব্রহ্ম মুহূর্ত বা সকালবেলা ঘুম থেকে ওঠা। যদি আপনি প্রথম সকালে ঘুম থেকে ওঠেন, মন পরিষ্কার রাখে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু অনেকটা বেশি থাকে এবং ইতিবাচক শক্তি বাড়ায়। দেরিতে যারা ঘুম থেকে ওঠে তাদের মধ্যে একটা অলসতা কাজ করে এবং সুযোগ হারানোর প্রবণতা বেশি দেখা যায়। শাস্ত্রে একটা কথা উল্লেখ রয়েছে কি, সব সময় গ্রহ নক্ষত্র আমাদের ফল দেবে এমনটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের আচার আচরণ, প্রত্যেক দিনের অভ্যাস আমাদের ভাগ্যকে কিন্তু প্রভাবিত করে। এবার আমি আপনাদের জানাবো যে 3 নম্বর অভ্যাসের কথা শাস্ত্রে লেখা রয়েছে। শাস্ত্র মতে দেখবেন অনেকে নিজের বাড়িঘরটাকে এমন অগোছালোভাবে রেখে দেয়, সেই বাড়িতে ঢুকলেই আপনার মনে হবে যে কোথাও কোনো কিছু ঠিক নেই, অর্থাৎ সঠিক জায়গাতে সঠিক জিনিসটা নেই। এই ভুলটা কিন্তু অনেকেই করে। আবার অনেকে দেখা যায় যে কোনো কিছু জিনিস ভেঙে গেলে সেটা ফেলে দেয় না, সেই ময়লাটাকে বাড়ির মধ্যে জমিয়ে রাখে। এটাকে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে অগাছালো পরিবেশ মানে শক্তির প্রবাহে বাঁধা। যেখানে সবকিছু অগোছালো থাকে সেখানে উন্নতির গতি ধীর হয়ে যায়। এবার আমি আপনাদেরকে জানাবো যে 4 নম্বর অভ্যাসটা একেবারে করা উচিত না, অন্যের প্রতি হিংসা বা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা। অনেকে সাফল্য দেখে কষ্ট পায়, এটা সৌভাগ্যকে নষ্ট করার সবচেয়ে বড় মানসিক অভ্যাস। শাস্ত্রে বলা হয়েছে হিংসা করলে নিজের শক্তি কমে যায়। যখন আপনি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেন তখন আপনার মন কৃতজ্ঞতা ভুলে যায়, আর কৃতজ্ঞতা না থাকলে সৌভাগ্য কিন্তু স্থায়ী হয় না আমাদের জীবনে। এবার আমি জানাবো যে 5 নম্বর অভ্যাসটা। শুরু করে অনেকে শেষ করে না, অনেক কাজ নতুন ভাবে শুরু করে কিন্তু হাফ পথে গিয়ে সেই কাজ ছেড়ে দেয়, আবার নতুন কিছু শুরু করার চেষ্টা করে। এটাও বিশেষ করে ভাগ্যের উপরে খারাপ প্রভাব ফেলে, কারণ শাস্ত্রে বলা হয়েছে অসম্পূর্ণ কাজ জীবনে বাধা সৃষ্টি করে। যে ব্যক্তি কাজ শেষ করতে শেখে তার জীবনে ধীরে ধীরে সৌভাগ্য স্থির হয়। এবার আমি জানাবো যে সমাধান কি রয়েছে। বিশেষ কোনো বড় টোটকা করতে হবে তার কিন্তু কোনো দরকার নেই। আজ থেকে যে 5টি অভ্যাস আপনি শুরু করলে আপনার জীবন বদলে যেতে পারে, সেই অভ্যাসগুলো হলো কারোর প্রতি কোনো অভিযোগ নয়, নিজেকে কৃতজ্ঞতা জানান আপনার ঈশ্বরের প্রতি। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হিংসা নয়, নিজের উন্নতিতে মন দিয়ে যে কাজ শুরু করবেন সেটা শেষ করুন। মনে রাখবেন ভাগ্য বাইরের নয়, আপনার অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। যে 5টি অভ্যাসের কথা বললাম আজ থেকে তাহলে বদলে ফেলুন, দেখবেন আপনার জীবন আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যে কাজে আপনি যাচ্ছেন সেই কাজে আপনার সফলতা আসবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। যদি এই অভ্যাসের মধ্যে দিয়ে আপনি চলে আসছিলেন তাহলে আজ থেকে সেটাকে বদলে ফেলুন অবশ্যই করে। আজকের আমি আপনাদেরকে জানালাম যে 5টি অভ্যাস থাকলে নিজের ভাগ্য বন্ধ হয়ে যেতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি মনে হয় আপনার জীবনে গুরুত্বপূর্ণ তাহলে সেভ করে রাখতে পারেন বা আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি এরকম সমস্যা সে করে থাকে সেখান থেকে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।